বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মুর্শিদাবাদ। তুমি আজমাইলকে বলো তুমি নার্সিংহোমের পাশে একটা রুম ভাড়া করে দিতে। এতদিন শুধু ডুবে ডুবে জল খেয়েছি, এখন সবার সামনে জল খাবো। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ঘুমোতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। হ্যাঁ বলো রানী, তুই কে? আমি কে মানে? দেখি কে ফোন করেছে। এই যে মা বোনেরা, সুন্দর সুন্দর বৌদিরা, শুনে যান, নিয়ে যান। আমার কাছে পেয়ে যাবেন হাতের চুড়ি, কপালের টিপ, এছাড়াও রয়েছে পায়ের নুপুর। আপনার কাছে নগদ টাকা নেই, চিন্তার কোনো কারণ নেই। মেয়েদের মাথার ছেঁড়া চুল, পুরাতন বই খাতা ও হাঁসের পালকের পরিবর্তে পেয়ে যাবেন আমার এই সুন্দর সুন্দর কসমেটিকের জিনিসপত্র। মেয়েদের মাথার ছেঁড়া চুল, পুরাতন বই খাতার পরিবর্তে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কসমেটিকের জিনিসপত্র। এই যে বৌদি, এদিকে আসুন। দূরে দাঁড়িয়ে থেকে কি ভাবছেন? সংগ্রহ করুন সুন্দর সুন্দর কসমেটিক জিনিসপত্র। এগুলো পরে আপনাকে খুব সুন্দর লাগবে। তা দেখি কি কি আছে তোমার কাছে। আমার কাছে আপনার সাদার জন্য অনেক কিছু আছে, যেগুলো পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আর আপনি তো এমনিতেও সুন্দর, আপনি যেটা নেবেন সেটা পরে আপনাকে সুন্দর লাগবে। কি দেখাবো বলুন? তা তুমি আমাকে একটা মালা কানের সেট দেখাও তো। আচ্ছা, এই দেখুন, কই দেখি। এইটা পরলে আপনাকে অনেক সুন্দর দেখাবে। আর আপনি তো অনেকই সুন্দর, এটা গলায় পরলে আপনাকে আরো বেশি সুন্দর দেখাবে। আর এমনিতেও আপনি এই এলাকার সব থেকে সুন্দর মহিলা, খুব সুন্দর। আমি আবার সুন্দরী? অবশ্যই আপনি অনেক সুন্দর, কারণ আপনার গায়ের রংটাও সুন্দর আর ফেসটাও সুন্দর। তো এটা যদি আপনার গলায় মানে থাকে তো আরো বেশি সুন্দর লাগবে। কি যে বলো, যাই হোক, এটা দাম কত? এটার দাম 110 টাকা দাও। অত জানি না, আমি 50 টাকা দেবো। না 50 টাকা তো আসবে না, তাহলে এক কাজ করো, 50 80 টাকা দাও। আমি 50 টাকাই দেবো। এটাই তো ফেরে পড়ে গেলাম, তোমার মতো সুন্দর মহিলার সঙ্গে আর কি দাম দর করবো। দাও। নাও। তা তুমি আবার আসবে কবে গো? আমি কালকে আসবো। ও, আসলে আমার কিছু জিনিস কেনার ছিল, কিন্তু এখন তো আমার বাড়িতে ধরো স্বামী নেই, তো তার জন্য এখন আমার কাছে টাকাও নেই, কিনতে পারছি না। তো তুমি যদি কালকে আসো খুবই ভালো হয়, আমি মানে জিনিসগুলোও কিনতে পারবো, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, কালকে আমি অবশ্যই আসবো। হ্যাঁ, আসলে একবার আমাকে একবার ডেকো। হ্যাঁ অবশ্যই ডাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আসতে। হ্যাঁ। কই গো উর্মিলা? উর্মিলা কোথায়? তোমাকে কতবার বলেছি না এই অসুস্থ শরীরে বাইরে বেরিও না, তারপরেও বেরোবে। আমারই কপালটা খারাপ, এরকম পরিবেশে কি করব বলো, আমরা তো গরিব মানুষ, একবেলা না গেলে তো খেতে পাবো না, বলো। আচ্ছা ঠিক আছে, অত হতো না, চলো চলো। আচ্ছা বলছি, তুমি তাহলে এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। হুম। এই নাও জল। এই দেখো, কাল একটা ফেরিওয়ালা এসেছিল, ওর কাছ থেকে আমি এটা 50 টাকা দিয়ে কিনেছি। কই দেখি। তুমি তো জিতে গেছো, এটা বাইরে কিনতে গেলে এটা 200 টাকা দাম নিবে। নিশ্চয় তুমি মিষ্টি কি মিষ্টি কথা বলেছো। আরে কি যে বলো না, তেমন কোনো ব্যাপারই না। এমনি ছেলেটার ব্যবহার খুব ভালো, ছেলেটা দেখতেও সুন্দর ছিল, তেমন কোনো ব্যাপারই না। কি ব্যাপার, তুমি বরাবর প্রেমে টেমে পড়ে গেছো নাকি? আরে না রে বাবা না, কি যে বলো না এসব, ওরকম কোনো ব্যাপারই না। কালকে ওকে আবার আসতে বলেছি, কাল আসলে আবার অনেক কিছুই কিনবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বৌদি, ও বৌদি, আমি এসে গেছি গো। বৌদি, তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো। ভেতরে যাব? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসো। বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? হ্যাঁ। বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে কেউ বলতে, আমার তো মা বাবা অনেক আগেই মারা গেছে। আমি ছোট থেকে মামার বাড়িতে মানুষ। তো বিয়ে শাদী?
এখনো বিয়ে শাদী করিনি, কারণ আমি সামান্য রোজগার করি। এখন এই রোজগার আমি কি করে বিয়ে করব, আর কি করে আমি সংসার চালাবো, সেই জন্য এখনো পর্যন্ত আমি বিয়ে করিনি। তো প্রেম টেম কাউকে করলি কি ভাই? আসলে প্রেম করি বলতে আমি করি না, কিন্তু আমাকে একজন ভালোবাসে, সে কলেজে পড়াশোনা করে, আর আমি তো সামান্য গ্রামে গ্রামে ফেরি করে বেড়াই, সেই জন্য এখনো তাকে আমি হ্যাঁ করিনি। বাবা, বাবুর তো বিশাল ব্যাপার, কলেজের মেয়ের সাথে প্রেম করছে। এরপরে দেখো বিয়ে হলে আর এদিকে আসছেই না। এই নাও জল। আর বৌদি, এটাই তোমার কর্ম, যদি এটাই না করি তাহলে আমি কি খাবো? তা কালকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? হ্যাঁ এনেছি, এই দেখো তুমি যেগুলো বলেছিলে সব এনেছি। তো এইটাই তো তুমি বলেছিলে না, বড় যাতে কোনো বিয়েতে পড়ে যেতে পারো। এই নাও, দাও দাও আমি দিচ্ছি। এই নাও, তুমি যেটা বলেছিলে সেটাই। হ্যাঁ, দেখি। খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে বলো। কোনো ভুল লাগছে? খুব সুন্দর দেখাবে, ভালো, দারুণ লাগবে তোমাকে, সুন্দর লাগবে তোমাকে। টাকা দাম কত? এটার দাম আছে 120 টাকা। 60 টাকা দেবো, ঠিক আছে? ঠিক আছে দিন। কি হয়েছে দাদা, শরীর খারাপ? দুদিন ধরে জোর বমি খুব হচ্ছে দাদা। তো ভালো কোনো ডাক্তার দেখাও। দেখাবো ভেবেছিলাম, কিন্তু মহাজন এখনো পয়সা দিবে বলেছে, পয়সা দিলেই আমি দেখতে যাব। অবশ্যই অবশ্যই। তাহলে আজকের মতো আমি উঠি দাদা, হ্যাঁ? আর ভালো করে ডাক্তার দেখান। না বসবো না, অনেক জায়গায় মাল দেওয়ার আছে, তো প্রত্যেককে অর্ডার আছে, সব দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপনার কাছে পরে যখন কোনো কিছু দরকার পড়বে আপনি একটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। যদি কখনো কোনো দরকার পড়ে তো ঠিক আছে, নিন। বলুন। 8918894441। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আসছি ভাই। হ্যাঁ, আপনাদের শরীর দিকে একটু খেয়াল রাখবেন, কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এসো। আসছি গো বৌদি। হ্যাঁ হ্যাঁ, আবার এসো। আবার এসো। সত্যি ছেলেটা অনেক ভালো, জানো, ব্যবহারও ভালো, কথাবার্তা ভালো। তো ঠিক আছে, তুমি বসো, আমি কাজে যাচ্ছি। এখন তো বাড়ি থেকে নেই, এখন আমরা ফোন করে দেখি। ঠিক আছে, বাড়িতে মাল পৌঁছে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে দেবো বাড়িতে, চাপ নেই। ঠিক আছে। কি ব্যাপার, এই সময় কে ফোন করলো আমাকে? হ্যালো, হ্যালো, কে? আমি, একটু ভাবো কে হতে পারি? ও বৌদি। হ্যাঁ, এই তোমার মুখে না বৌদিটা একদম মানায় না, জানো তো? তো কি বলবো তাহলে আমি? কেন, তোমাকে যেমন আমি বাবু বললাম, তুমি আমাকে ওরকম এরকম বলবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমাকে সোনা বলেই ডাকবো।
জোর গায়ে তুমি আবার এসছো কাজ করতে, তুমি বললাম না ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাবো, এখনো মহাজনের সাথে পয়সা পাইলাম না। এক কাজ করো, তুমি এক্ষুনি বাড়ি যাও, কালকে আমি নিজে টাকা দিয়ে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। ওঠো, চলো। কি গো, কি ব্যাপার, তুমি এত সকাল সকাল চলে এলে? শরীরটা বড্ড খারাপ ছিল, তো আজমাইল ভাই বলল যে তুমি বাড়ি চলে যাও, কালকে সকালবেলাতে তোমাকে আমি ডাক্তারখানা নিয়ে যাব আমার পয়সা দিয়ে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে কালকে আমিও যাব। না না, তোমাকে যেতে হবে না। কেন? না, আজমাইল ভাই আমার সঙ্গে যাচ্ছে তো। না না, আমাকে যেতেই হবে, কারণ তোমার কি হয়েছে আমি নিজে থেকে ডাক্তারকে জিজ্ঞেস করব। তোমার কি হয়েছে আমার জানতে হবে না? তো আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ চলো। রুমিলা, তুমি বাড়ি চলে যাও। না না, আমি তোমাকে এই অবস্থায় রেখে বাড়ি যেতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো, কেননা এখানে মেয়েদেরকে এলাও নাই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজমাইলকে বলো একটু নার্সিংহোমের পাশে একটা রুম ভাড়া করে দিতে, যাতে রোজ তোমাকে আমি সেখান থেকে দেখতে আসতে পারি। দাদা, ভাই, ভাই আজমাইল, শোনো শোনো, বল। আমি তো সব কিছু এখানে তোমার ভর্তি করার যা লাগে সব কিছু রেডি করে দিয়েছি, তো তুমি একটু সাবধানে থেকো, আর আমি কালকে আবার তোমাকে দেখতে আসবো, কেমন? আসছি দাদা। ভাই, ভাই আজমাইল, বলো একটা দাদা। একটা কাজ করে দেবে। ওঠো ওঠো। এই উর্মিলাকে তুমি নার্সিং হোমের বাইরে কোথাও তুমি একটা হোটেল দেখে দাও, আর আজ থেকে বাড়ি ঘরের দায়িত্ব সব তোমারই। আজ তো তুমি দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কেমন, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বৌদির এবং তোমার বাড়ির সব কিছু দায়িত্ব আমার আজ থেকে। তুমি সাবধানে থাকো। আচ্ছা, ঠিক আছে, সব ঠিক। বৌদি, এসো তাহলে। সাথে থেকো। আচ্ছা, সাবধানে থেকো তুমি, আসছি আমি। আচ্ছা। বৌদি, তুমি মন খারাপ করো না, দেখবে ঈশ্বরের আশীর্বাদে দাদা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি কেন মন খারাপ করব? ওর যা খুশি হোক গা, তা দিয়ে আমার কি কাজ? আমার তো কাজ তোমাকে দিয়ে। মানে? মানে কি বুঝতে পারছো না? দেখো, এতদিন শুধু ডুবে ডুবে জল খেয়েছি, এখন সবার সামনেই জল খাবো। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ঘুমোতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। কি বলছো তুমি এই সময়? দেখো, আমি ঠিকই বলছি। কি করে সম্ভব? আর এমনিতেও আমি তোমাকে জাস্ট দাদার বউ, মানে আমি বৌদি হিসেবে ভালোবাসি, কারণ তুমি আমার বন্ধুর বউ এই হিসেবে। বাকি তুমি এসব কি বলছো? তো বন্ধুর বউ বলে কি তার সাথে কি বিয়ে করা যায় না? তাকে কি ভালোবাসা যায় না? আমার মধ্যে কি কমতি আছে যেই কারণে তুমি ভালোবাসতে পারবে না আমাকে, বা বিয়ে করতে পারবে না? অবশ্যই ভালো লাগে, কিন্তু এই সময় দাদা হসপিটালে বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোমাকে এই সময় পাশে থাকতে হবে। আর তুমি এসব কি? ও, আমি বুঝতে পেরেছি, তুমি কি আমার সঙ্গে মজা করছো এগুলো বলে এখন? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? এখন কি মজা করার সময়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার দাদাকে ভালোবাসি না। ও মোরক বাঁচুক, তার আমার কোনো যায় আসে না। কি বলছো তুমি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে আমি বুঝিয়ে বলছি। আমি তোমাকে যেদিন ফার্স্ট বা প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। তোমার জন্য আমার একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল, আর সেটা কবে ভালোবাসায় পরিণত হয়ে গেছে সেটা আমি জানি না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সাথেই থাকতে চাই, তোমার সাথেই সংসার করতে চাই। তুমি কি বিয়ে করবে রাজি? এটা হয় না, কি করে হয়? তোমার কথা ভাবতে হবে না, ওর ওর যা ইচ্ছা গো, মোরক বাচ্চা, তাতে কি হয়েছে?
আমি যেখানে ই করছি না সেখানে তুমি কেন করছো? না না, আমি দাদার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর এমনি তো তোমাকেও এই সময় দাদার পাশে থাকতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? এটা হয় না। দেখো এবার তুমি ভাবো, তুমি আমাকে যদি মেনে নাও তাহলে ভালো, আর না হলে এই যে পুকুর দেখছো এখানে আমি জলে ডুব দিয়ে মরবো, যা ইচ্ছা। এবার তোমার ব্যাপার, তুমি কি ডিসিশন নেবে তুমি দেখো। 1 2 3 বসো। তুমি যেটা বলছো সেটাই হবে, কিন্তু দাদার সামনে আমি দাঁড়াতে পারবো না। দাদা কি ভাববে, কি বলবে? ও যা খুশি ভাবুক, তাতে তোমার কি? তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে থাকো, আমার সাথে চলো। ওর যা খুশি হোক, ও আজ আছে আবার কাল নাই, ওর কোনো দরকার নেই। ওকে দিয়ে কি হবে? ঠিক আছে বৌদি, তুমি যেমন বলছো তেমনই হবে। হ্যাঁ তুমি চলো আমার সাথে। হ্যাঁ বলো ডার্লিং। কি সামান্য একটা গয়না? তুমি যা বলবে তুমি তাই পেয়ে যাবে, শুধু তুমি আমাকে ব্যাস, তুমি শুধু আমাকে কোনো কিছুতে বাধা দেবে না। তোমার যা দরকার তুমি তাই পেয়ে যাবে। কি আমার ওই বউ? ও আমার বউ, ওকে এই! ঘৃণা করি। তুমি কার সাথে কথা বলছো? আমি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারি, তোকে কৈফিয়ত দিতে হবে? তা তুমি আমাকে ছাড়া কাকে কৈফিয়ত দেবে? তুই কে? আমি কে মানে? দেখি কে ফোন করেছে। তোর ফোনে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস! বের এখান থেকে। নষ্টা মেয়ে ছেড়ে যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। ওকে আমি কৈফিয়ত দেবো? ছি! আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমি তোমার জন্য আমার অসুস্থ স্বামীকে রেখে তোমার কাছে এসেছি, আর তুই তোর অসুস্থ স্বামীকে ছেড়ে আমাকে এসছিস। কাল যদি তুই আমার থেকে বেটার কাউকে পাস তখন তুই আমাকেও ছেড়ে দিবি। তুই তো একটা নোংরা মেয়ে, তার নয় তুই স্বামীর ভাত ছেড়ে আমার কাছে আসিস। তোর স্বামী অসুস্থ বেডে পড়েছিল, লোকটা জানি না কি হয়েছে তার সাথে। তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। যা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যদি একটু ঘেন্না থাকে তুই আমাকে তুই মুখটাই দেখাবি না, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা তোকে? তোর মতো মেয়েকে ক্ষমা করবো? ক্ষমা যদি চাইতে হয় তুই তোর আগের স্বামীর কাছে গিয়ে চায়, আমার কাছে নয়। তুই এখান থেকে বেরিয়ে যা। তুই তোর স্বামীকে ছেড়ে আমার কাছে এসেছিস, কাল যদি তুই আমার থেকে বেটার কাউকে পাস, আমি তোর কোনো কথা শুনতে চাই না। লোভী মেয়ে, তুই আমার কাছ থেকে চলে যা, এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই তোর অসুস্থ স্বামীকে হাসপাতালে বেডে ছেড়ে তুই আমার সঙ্গে এসেছিস। কাল যদি আমার শরীর খারাপ করে, আমার যদি কোনো খারাপ কিছু হয়, তুই তো আমাকেও ছেড়ে দিবি। তুই বেরিয়ে যা বাড়ি থেকে, যা বেরিয়ে যা বাড়ি থেকে, একদম আমার চোখের সামনে থাকবি না, যা। আমি তোর থেকে অনেক ভালো পেয়েছি, দেখবি? দেখ, তোর থেকে অনেক সুন্দর। আর তুই, আমি কি করে ভাবলি যে তোকে নিয়ে আমি সংসার করবো? তোদের মতো মেয়ে যারা ওই স্বামীকে ছেড়ে আসে তাদেরকে সবাই দুদিনের জন্য ইউজ করে, বুঝলি? ওকে আমি নিয়ে সংসার করবো? যা, তুই এখান থেকে চলে যা। তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোর যদি একটুকু লজ্জা ঘৃণা থাকে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, যা। তো বন্ধুরা, কি বুঝলেন? আমি যেই ভুলটা করেছি আপনারা কেউ দয়া করে করবেন না। নিজের স্বামীর মতো আপন কেউ হয় না, তাই নিজের স্বামীর সংসার ত্যাগ করে অন্য কারোর সাথে যদি ভাবেন যে সংসার করবেন, সেটা কখনোই ভালো হয় না। কারণ একজনকে কাঁদিয়ে আর একজনের সাথে যে সুখী থাকবেন সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া নিজের স্বামীর মতো ভালো আর কেউ বাসবে না। ওই 2 দিনের জন্য সবাই ইউজটাই করবে। ইউজ করার জন্যই আপনাকে প্রথমে ভালোবাসার অভিনয় করবে, তারপর আপনি যখন যাবেন তখন তার আসল রূপটা আপনি দেখতে পাবেন। তো সব শেষে এটাই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই রকম সামাজিক ভিডিও আরও আসবে, শুধু আমাদের সাথে থাকুন। নমস্কার।